শেষ পর্যন্ত ফলপ্রসূ হল না ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা। দুই পক্ষ আলোচনার টেবিলে বসলেও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগে ইরান অনড় থাকায় কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে ঐতিহাসিক এই বৈঠক। রবিবার ইসলামাবাদ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এটি আমেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি দুঃসংবাদ। We have been at it now for 21 hours and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. ভ্যান্স বলেন, ওয়াশিংটন কোন কোন বিষয়ে ছাড় দিতে রাজি আর কোন বিষয়ে রাজি নয় তা সুস্পষ্টভাবে তেহরানকে জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম করে তুলতে পারে এমন কোনো সরঞ্জামও তৈরি করবে না। কিন্তু তেহরানের প্রতিনিধিদের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়া যায়নি বলে দাবি করেন জেডি ভ্যান্স। ইসলামাবাদে এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অন্তত 6 বার যোগাযোগ হয়েছে জানিয়ে ভ্যান্স বলেন, তারা ইরানিদের সাথে সদিচ্ছার সাথেই আলোচনা করেছেন এবং উপযুক্ত একটি প্রস্তাব দিয়েছেন। We were negotiating in good faith, and we leave here with a very simple proposal, a method of understanding that is our final and best offer. We'll see if the Iranians accept it. এদিন ইসলামাবাদে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা হলেও ২-৩টি মৌলিক প্রশ্নে উভয় পক্ষের অবস্থান এখনো দূরে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, কূটনীতি কখনোই শেষ হয় না, বরং জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধ বা শান্তি সব পরিস্থিতিতেই আলোচনার পথ খোলা রাখা অপরিহার্য। তবে একটি মাত্র বৈঠকে চুক্তিতে পৌঁছার আশা করা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। চলমান যুদ্ধ চাপিয়ে দেওয়ার ৪০ দিন এবং যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন পরেই এই দফার আলোচনাটি অনুষ্ঠিত হয়েছে। আর এর পরিবেশ মোটেও বিশ্বাসযোগ্য ছিল না, বরং ছিল সন্দেহ আর বিদ্বেষে ভরা। যেভাবেই হোক, আমেরিকা গত ৯ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জায়নবাদী শাসকের সাথে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক সীমা লঙ্ঘন করেছে। তাই স্বাভাবিকভাবেই একটি মাত্র বৈঠক থেকেই আমরা কোনো সমঝোতায় পৌঁছে যাব এমনটা শুরু থেকেই প্রত্যাশিত ছিল না। গত ১ বছরের মধ্যে এটি দীর্ঘতম বৈঠক হওয়া সত্ত্বেও আমার মনে হয় না কারো মনে এমন কোনো প্রত্যাশা ছিল। ইরানি এই কূটনীতিক হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনার কথাও তুলে ধরেন, যা নিয়ে উভয় পক্ষেরই মতপার্থক্য রয়েছে। এবারের আলোচনার সূচিতে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরীয় অঞ্চলের মতো কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। এই বিষয়গুলোর নিজস্ব শর্ত, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে শান্তি আলোচনা নিয়ে এই অচলাবস্থার পর হরমুজ প্রণালী অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তেহরানের ওপর অভিযোগ তুলে তিনি বলেন, হরমুজ প্রণালীতে মাইন পেতে রেখে বিশ্বকে জিম্মি করার চেষ্টা বরদাস্ত করবে না আমেরিকা। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটিতে ইরানের টোল আদায় ঠেকাতে অবিলম্বে পূর্ণাঙ্গ সামরিক অবরোধ শুরুর নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি যেসব জাহাজ ইরানকে টোল দিয়ে হরমুজ পার হবে তাদের জন্য গভীর সমুদ্রে কোনো নিরাপদ পথ থাকবে না বলেও হুমকি দেন তিনি। এছাড়া যেসব জাহাজ ইতিমধ্যে ইরানের সাথে সমন্বয় করে হরমুজ পার হয়েছে, নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় থাকা সেসব জাহাজ আটক করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানি ব্যবহারের জন্য, কিন্তু ওয়াশিংটনের অভিযোগ এই কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায়। আর ট্রাম্পের দাবি, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।